হার্বাল প্রোডাক্টস একদম যে কাজ করে না তাও না, বাট ভেরি স্লো কেমিক্যাল বেসড এনিথিং দ্যাট রিয়েলি গিভস দ্য ভেরি ফাস্ট রেজাল্ট অ্যান্ড উইচ ইজ ভিজিবল। আমি যদি তোমাকে ওই সোপটা দিই আর তুমি 3 দিনে কুলটোন থেকে ওয়ার্ম টোন হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু এখন দেখি হার্বাল প্রোডাক্ট, এই হার্বাল প্রোডাক্ট নিলে এই হবে সেই হবে, টাক মাথায় চুল গজিয়ে যাবে, এরকম অনেক কিছুই আমি দেখি আর কি। সো এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাচ্ছি? তুমি হয়তো জানো যে আমি এই প্রফেশনে আছি 26 বছর। 26 বছর। নিজেও সত্যি কথা বলতে কি বিশ্বাস করি না হার্বাল প্রোডাক্টসে। হ্যাঁ, কারণ হার্বাল প্রোডাক্টস একদম যে কাজ করে না তাও না, হয়তো কাজ করে বাট ভেরি স্লো, ওইটা কিন্তু ট্রেস করাই যায় না। হ্যাঁ, কেমিক্যাল প্রসেস বা কেমিক্যাল ট্রিটমেন্টস অথবা কেমিক্যাল বেসড এনিথিং দ্যাট রিয়েলি গিভস দ্য ভেরি ফাস্ট রেজাল্ট অ্যান্ড উইচ ইজ ভিজিবল। বাট হার্বস যেগুলো আমরা দেখি সেটা কি আসলেও, যেমন তোমার স্কিন টোন আমার স্কিন টোন ইজ নট দ্য সেম। হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে কুল টোন, আমি হচ্ছে গিয়ে ওয়ার্ম টোন। এখন তুমি হয়তো খেয়াল করেছো গোট মিল্ক অ্যান্ড স্যাফরন দিয়ে একটা সোপ করা হয়। তা আমি যদি তোমাকে ওই সোপটা দিই আর তুমি 3 দিনে কি কুলটোন থেকে ওয়ার্ম টোন হয়ে যাবে তোমার? এটা কিভাবে সম্ভব? কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে অনেকেই বিশ্বাস করে, যেটা বলছিলাম আর কি, যে অনেকেই কিন্তু বিভিন্ন ব্লগার বা বিভিন্ন ইনফ্লুয়েন্সারের কথা শুনে কিন্তু দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে এই প্রোডাক্টগুলো কিনে ফেলে আর কি, যেটা আপনি বললেন। ওইটাই আমাদের ব্যাড লাক আর কি, আমাদের ব্যাড লাক। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তবে হ্যাঁ, কিছু ক্রিম আছে যেটা কিনা আমরা দেখি যে 3 দিনে ফর্সা হয়ে যাবেন, 2 দিনে লাল হয়ে যাবেন, এরকম আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু সেগুলাতে যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলা যে কতটুকুন ক্ষতিকর সেটা অ্যাটলিস্ট উই নো। যে তারা এই ধরনের ক্রিম ইউজ করতে করতে দেখা যাচ্ছে যে তাদের চামড়া পাতলা হয়ে ভেইন বেরিয়ে যাচ্ছে, ব্লু কালারের রগ দেখা যাচ্ছে চেহারাতে। সো এইসব আমার মনে হয় না তাদের কোনো লাইসেন্স আছে বা তাদের প্রোডাক্টটা অথেন্টিক, বা তাদের এই প্রোডাক্টগুলো কোনো জেনুইনভাবে প্রিপেয়ার করা হয়েছে। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, সবাই চায় বিজনেস করতে, সবাই চায় টু আর্ন মানি। হ্যাঁ, কিন্তু আমাদেরও একটু কশাস হওয়া উচিত, কথা যেটা বলছে সেটার সত্যতাটা কতটুকুন, এইটুকুন সেন্স অ্যাটলিস্ট আমাদের থাকা উচিত। এই ব্যাপারটা যদি একবার আমাদের মাথায় হিট করে যে সম্ভব কিনা, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও পিছিয়ে যাব, এই জিনিসগুলো আমরা হয়তো কিনবো না। আর তুমি আরেকটা কথা জিজ্ঞেস করলে যে হার্বাল প্রোডাক্ট দিয়ে চুল গজায় কিনা, তাহলে তো আমার মনে হয় না পৃথিবীতে কোনো টাকলোক থাকতো। এখন কিন্তু ছেলেরা না, এখন কিন্তু মেয়েদেরও প্রচুর চুল পড়ে স্ক্যাল্প একদম ভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে তো সবার আগে ওনারাই আমার মনে হয় এই সাফারিংস থেকে বেরিয়ে আসতো, হেয়ার এক্সটেনশন করতে আর আমার কাছে আসতো না।